ভাই রে ভাই, ফিফা চোর বাটপার, ফিফা কি যে করতেছে, ফিফার সব প্ল্যান, সব স্ক্রিপ্টেড। একবার একটু চিন্তা করে দেখেন ফিফা কি খেলাটা খেলে দিল। 何お前はもう死んでいる。ফিফা খুব চিকন একটা বুদ্ধি করে, সেই চিকন বুদ্ধিতে কি করলো চিন্তা করেন। এই যে একটা ছবি আপনারা একটু দেখেন, এই যে ছবিতে, হ্যাঁ, মেসির এক হাতে গোল্ডেন বুট, আরেক হাতে গোল্ডেন বল। এই ছবিটা ক্রিয়েট করার জন্য জিয়ান্নি ইনফান্তিনো এই বেটা উঠা পড়ে লাগছে। এ তো পুরা দস্তুর ভাই, বিজনেসম্যান, পাকা বিজনেসম্যান। কি ব্যবসাটা করতেছে চিন্তা করেন। মানে 32 দলের খেলা 48 দলে নিয়ে আসছে, এবং শুনতেছে 2030 সালে নাকি এটা 68 না 64 দলের হয়ে যাবে। আর এই বিশ্বকাপে মেসির কাছ থেকে, আর্জেন্টিনার কাছ থেকে কি পরিমাণ টাকা খাইছে আপনি খালি একবার চিন্তা করে দেখেন। কি পরিমাণ টাকা খাইলে মানুষ এই কাজ করে। মানে এমবাপ্পে মেসির সমান গোল করে ফেলছে, 8টা গোল করছে, 3টা অ্যাসিস্ট। মানে মেসির চাইতে একটা অ্যাসিস্ট করে সে আগে ছিল। তারে কি করলো, আউট করে দিল। স্পেনের মতো একটা দলের সাথে মেসির প্রতিপক্ষ দেখিয়া ফ্রান্সের বাদ দিয়ে দিল। তারপরে দেখেন কি করছে। এর পরে যদি হিসাব করি, মেসির চাইতে যারা আসলে মেসির এই দৌড়ে আর এখন যারা আছে গোল্ডেন বোটের দৌড়ে, গোল্ডেন বোটের দৌড়ে এই মুহূর্তে আছে হ্যারি কেইন, 6টা গোল করছে। তারপরে ওইখানে বেলিংহাম আছে, 6টা গোল করছে। আর যদি মানে ফাইনালে যাওয়া দলের মধ্যে ইয়ামাল, ইয়ামাল করছে হচ্ছে 5টা গোল। আর ওর পরে যে অবস্থান আছে ওয়াইদ সাবাল, এ আসলে কোনো কিছুর মধ্যে নাই। তো গোল্ডেন বুটের দৌড়ে এই মুহূর্তে মেসি অনেকখানি আগে আছে। হ্যারি কেইন ধরেন কালকে যদি 2টা গোল করে বসে তাহলে মেসির সমান হবে। 3টা গোল তো কল্পনাই করা যায় না। আর যদি কোনো কারণে ধরেন মানে আসলে কি বলবো, মেসি যদি কালকে একটা গোল করে দেয় ভাই, শেষ। ফাইনালে যাক আর না যাক মেসির গোল্ডেন বুট কনফার্ম। তার মানে মেসির জীবনে সবচেয়ে বড় অপ্রাপ্তি ছিল গোল্ডেন বুট বিশ্বকাপে, আর সবই তো পাইছে। হ্যাঁ, পায় নাই কি, মানে ওই যে গোল্ডেন গ্লাভস পায় নাই, ওইটা তো আর খেলোয়াড়দের জন্য না, ওইটা তো গোলকিপারদের জন্য। তো ওইটাও যদি কোনোভাবে মেসির গোলকিপার হিসেবে দাঁড় করায় দেওয়া যায় তো তাহলে ওইটাও দিয়ে দিত। আর সেরা ইয়াং খেলোয়াড় বা ইয়াংগেস্ট প্লেয়ার, এইটা যদি 2026 সালে মেসির একটুখানি ইয়াং প্রমাণ করতে পারতো ইনফান্তিনো, মেসির যদি খালি একটু মানে বয়স কমায় মানে দেখাইতে পারতো, এটাও দিয়ে দিত। মানে সব রিগড ভাই, মানে সব প্ল্যান, সব স্ক্রিপ্টেড। মানে স্ক্রিপ্টের বাইরে কিচ্ছু না। এবার মেসিরে মানে ইনফান্তিনো সব দিবে, সব। বিশ্বকাপটাও দিয়ে দিতে পারে, গোল্ডেন বুট, গোল্ডেন বল, মানে কি বলবো বলেন তো। এখন গোল্ডেন বলের দৌড়ে মেসি সবার সেরা। মেসির পরে এমবাপ্পে ছিল, এমবাপ্পে তো চলেই গেল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হয়তো কিছু একটা করতে পারে। ওইখানে গিয়ে যদি আবার গোল টোল করে তাইলে হয়তো গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্স আসতে পারে, বা হচ্ছে এমবাপ্পে আসতে পারে। ওসমান দেমবেলে আসার সম্ভাবনা ছিল, সেও হয়তো আর পারবে না। কিন্তু মেসির সামনে যদি মানে কালকের ম্যাচটা জিতা যায়, তাহলে পরে ফাইনাল খেলা, ভাই মানে কি বলবো, রিগড, সব রিগড। ডন মেসিরে সব দেওয়ার জন্য পুরো প্ল্যান্ড, এভরিথিং ইজ প্ল্যান্ড বাই ফিফা। স্ক্রিপ্টেড ভাই। দিয়ে দেন, সব দিয়ে দেন। এই যে ছবিটা আবার দেখেন, এই ছবিটা দেখেন, ঠিক আছে, আরেকবার একটু দেখে নেন। দিয়ে দেন সব সব সব, মেসিরে সব দিয়ে দেন, ঠিক আছে না? ওই দেখেন, ওই যে এক হাতে গোল্ডেন বল, এক হাতে গোল্ডেন বুট, বিশ্বকাপটাও যদি উঁচায় ধরতে পারে। না, মেসি দেখেন কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মেসির এই 39 বছর বয়সে ইনফান্তিনো মনে হইতেছে যে মানে সব কিছু দিয়ে দিতে চায়। সব দিয়াও যদি মেসির মনটা একটু রক্ষা করতে পারে, কিছু একটা আছে। টাকা তো খাইছে ভাই, এই বেটা ব্যবসায়ী মানুষ, পুরা দস্তুর ব্যবসায়ী, টাকা খাইছে।